নমস্কার সবাইকে বন্ধুরা, আজকে 30 মে 2024 ইংরেজি ত্রিপুরা দর্পণ পত্রিকায় উঠে আসা কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ হেডলাইন হলো: বিদ্যুৎ যন্ত্রণায় রাজ্য জুড়ে তুমুল বিক্ষোভ, সিনিয়র ম্যানেজারকে ঘেরাও করে আইনজীবীদের বিক্ষোভ, কুমারঘাটে নিগম অফিসে ভাঙচুর, ব্যাপক উত্তেজনা, বিদ্যুৎ মন্ত্রীর পদত্যাগের দাবিতে রাজধানীতে বিক্ষোভ কংগ্রেসের, কৈলাসহরেও লাগাতার পথ অবরোধের ডাক, 10 স্থানে 10 রেলে বিচ্ছিন্ন উত্তর পূর্বাঞ্চল, ভারতের সর্বকালের সর্বোচ্চ তাপমাত্রা দিল্লিতে 52.3 ডিগ্রি। বন্ধুরা, প্রথমে আমরা যেই হেডলাইনটির বিস্তারিত আলোচনা দেখব, সেই হেডলাইনটির নাম হলো সিনিয়র ম্যানেজারকে ঘেরাও করে আইনজীবীদের বিক্ষোভ। এখানে বলা হচ্ছে, বিদ্যুৎ বিপর্যয়ের প্রভাব পড়ল আদালতেও। গত 3 দিন ধরে আগরতলা জেলা আদালত চত্বর বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে। বিদ্যুৎ বিভ্রাটে আদালতের স্বাভাবিক কাজ সচল রাখাই সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে। বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বিদ্যুৎ নিগমে বারবার বিদ্যুতের সমস্যার সমাধানের আবেদন জানালেও বিদ্যুৎ দপ্তরের কোনো হেলদোল নেই। গত কয়েকদিন ধরে নিগমের বিরুদ্ধে এ নিয়ে আইনজীবীদের ক্ষোভ বেড়েই চলছিল। শেষ পর্যন্ত বাধ্য হয়ে বুধবার দুপুরে সমস্ত আইনজীবীরা রাজধানী আগরতলা শহরের ফায়ার ব্রিগেড চমুনিতে সড়ক অবরোধে বসে। দীর্ঘ সময় ধরে চলে এই অবরোধ। ঘেরাও করে রাখা হয় সিনিয়র ম্যানেজারকে। আইনজীবীদের প্রচণ্ড ক্ষোভের মুখে পড়ে রীতিমতো কিংকর্তব্য বিমূঢ় হয়ে যান আইজিএম সাব ডিভিশনের সিনিয়র ম্যানেজার। সিনিয়র ম্যানেজার আইনজীবীদের বিদ্যুৎ নিগমে অনলাইন অভিযোগ জানানোর নম্বরে ফোন করে অভিযোগ জানাতে বলেন। তাতে ক্ষোভ আরও ব্যাপক আকার নেই। আইনজীবীরা সিনিয়র ম্যানেজারকে অনলাইন অভিযোগ জানানোর নম্বর 1912-তে ফোন করতে বলেন। গ্রাহকদের দীর্ঘদিনের অভিযোগ, 1912 ফোন নম্বরে ফোন করলে নিগমের কোনো কর্মী এই ফোন রিসিভ করে না। খোদ সিনিয়র ম্যানেজারকে দিয়ে ফোন করিয়ে তা প্রমাণ করে দেন আইনজীবীরা। এরপর সিনিয়র ম্যানেজারের আর বলার মতো কিছুই ছিল না। তিনি যাবতীয় তিরস্কার মাথা পেতে নিয়ে চুপ করে থাকেন, বুঝিয়ে দেন তার ক্ষমতার সীমাবদ্ধতা। এই নিয়ে আদালত চত্বর দিনভর উত্তপ্ত ছিল। বিদ্যুৎ নিয়ে আইনজীবীদের এই ধরনের বিক্ষোভ এর আগে আর কখনোই চোখে পড়েনি। পরিষেবা প্রদানে নিগমের ব্যর্থতা এই বিক্ষোভে আরও একবার সামনে এলো। এদিকে সুশাসনের রাজ্যে বিদ্যুৎ যন্ত্রণায় রাজ্য জুড়ে সাধারণ মানুষের বিক্ষোভ আন্দোলন পথে নেমেছে। বিদ্যুৎ মন্ত্রীর পদত্যাগের দাবিসহ বিদ্যুৎ কর্মীদের ঘেরাও, মারধর, অফিস ভাঙচুর, সড়ক অবরোধের ঘটনা সংঘটিত হয়েছে রাজ্যের বিভিন্ন স্থানে। গত এক সপ্তাহ ধরে রাজ্যের বিভিন্ন প্রান্তে বিদ্যুৎ সমস্যায় চূড়ান্ত রকমভাবে নাজেহাল রাজ্যের মানুষ। এই পরিস্থিতিতে বাধ্য হয়ে গত 24 ঘন্টায় রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষ বিদ্যুতের দাবিতে পথে নামতে শুরু করেছে। রাজধানী আগরতলা শহরের প্রাণকেন্দ্র অভয়নগরের বেশ কিছু এলাকায় লাগাতার বিদ্যুৎ সমস্যা নিয়ে এলাকার মানুষ মঙ্গলবার রাতে বাধ্য হয়ে সড়ক অবরোধে বসে। দীর্ঘ সময় চলতে থাকে এই অবরোধ। স্থানীয় মানুষের অভিযোগ, টানা 3 দিন ধরে এলাকায় বিদ্যুৎ নেই, ফলে পানীয় জলের সমস্যা দেখা দিয়েছে। বাড়িঘরে অসুস্থ রোগীদের নিয়ে মারাত্মক সমস্যায় এলাকার মানুষ। বিদ্যুৎ নিগমের বাবুদের টিকির নাগাল পাচ্ছে না, অথচ আশপাশ এলাকায় বিদ্যুৎ থাকলেও অভয়নগর ব্লাডচান ক্লাব সংলগ্ন এলাকায় বিদ্যুৎ নেই 3 দিন ধরে। দপ্তরে অভিযোগ জানিয়েও কোনো কাজ হচ্ছে না। একইভাবে সিদ্ধি আশ্রম এলাকায় বিদ্যুৎ সমস্যায় ভুগছে এলাকার মানুষরা। গত কয়েকদিন ধরে বিদ্যুৎ সমস্যা সমাধানের জন্য নিগমের অফিসে বারবার গিয়েও কোনো কাজ না হওয়ায় মঙ্গলবার রাতে বিদ্যুৎ নিগমের অফিসে তালা ঝুলিয়ে দেয় এলাকার মানুষরা। বিশালগড়ের অফিস টিলা লক্ষ্মীবিল এলাকায় গত 15 দিন ধরে বিদ্যুৎ সমস্যায় ভুগছে এলাকার মানুষরা। গত 3-4 দিন ধরে সম্পূর্ণ অন্ধকারে এই গ্রামের মানুষ। শেষ পর্যন্ত ক্ষুব্ধ মানুষ বিদ্যুৎ নিগমের অফিসে তালা লাগিয়ে বিক্ষোভ প্রদর্শন করেছে। শুধু অফিস টিলা লক্ষ্মীবিল পালপাড়া এমন তা নয়, বিশালগড়ের বিভিন্ন পাড়া গ্রামে বিদ্যুৎ সমস্যা মারাত্মক আকার ধারণ করেছে। এর আগেও কয়েক দফায় বিদ্যুতের দাবিতে সিপাহীজলা জেলার বিভিন্ন প্রান্তে সড়ক অবরোধ করতে হয়েছে গ্রামবাসীদের। শেষ পর্যন্ত বুধবার ক্ষুব্ধ গ্রামবাসীরা বিশালগড় বিদ্যুৎ নিগমের অফিসে তালা লাগিয়ে বিক্ষোভ প্রদর্শন করেছে। বিদ্যুৎ মন্ত্রীর মহকুমাবাসী বিদ্যুৎ যন্ত্রণায় অতিষ্ঠ। বর্ষার মরশুম শুরু হতে না হতেই মোহনপুর মহকুমার বিভিন্ন এলাকার চূড়ান্ত বিদ্যুৎ সমস্যায় রয়েছে মানুষরা।
গত কয়েকদিন ধরে মহকুমার বৈরাগীপাড়া এলাকাতে বিদ্যুৎহীনতায় কাটাচ্ছে। দিনের পর দিন বিদ্যুৎ সমস্যা থাকায় সাধারণ মানুষের মধ্যে ব্যাপক ক্ষোভ দেখা দিয়েছে। শেষ পর্যন্ত বুধবার সিমনাই ক্ষুব্ধ গ্রামবাসীরা বিদ্যুতের দাবিতে রাস্তায় গাছ ফেলে টায়ার পুড়িয়ে সড়ক অবরোধ সহ বিক্ষোভ দেখিয়েছে। দীর্ঘ সময় চলতে থাকে এই বিক্ষোভ। পরবর্তী সময়ে প্রশাসনের হস্তক্ষেপে কয়েক ঘন্টার মধ্যে বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করার প্রতিশ্রুতিতে সড়ক অবরোধ মুক্ত হয়। দিনের পর দিন বিদ্যুৎ ছাড়াই কাটাতে হচ্ছে ওইসব এলাকার মানুষদের। গত কয়েকদিন ধরে একটানা বিদ্যুৎ নেই মহকুমার বিভিন্ন গ্রামাঞ্চলে। এই নিয়ে গ্রামবাসীদের মধ্যে ব্যাপক ক্ষোভ পুঞ্জীভূত হয়। শেষ পর্যন্ত মঙ্গলবার লংতরাই বিলির ময়নামার এক বিদ্যুৎ কর্মীকে বেধড়ক গণধোলাই দেয় ক্ষুব্ধ গ্রামবাসীরা। তাদের অভিযোগ, বারবার বিদ্যুৎ সমস্যার কথা জানিয়ে কোনো কাজ হচ্ছিল না। শেষ পর্যন্ত গ্রামের মানুষের ক্ষোভের মুখে পড়তে হয় ময়নামার এক কর্মীকে। গ্রামবাসীদের গণধোলাইয়ে এখন এই বিদ্যুৎ কর্মী হাসপাতালে চিকিৎসাধীন। খোয়াই জেলার বাগানবাজার এলাকায় গত কয়েকদিন ধরে বিদ্যুৎ না থাকার ফলে ক্ষুব্ধ এলাকার মানুষ বুধবার বাগানবাজার খোয়াই তেলিয়ামুড়া সড়ক অবরোধ করে। দীর্ঘ সময় খোয়াই তেলিয়ামুড়া সড়ক অবরোধ করে রাখে গ্রামবাসীরা। তাদের দাবি, বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক না হলে অবরোধ মুক্ত করা হবে না। গত 40 ঘন্টা ধরে কল্যাণপুরে বিদ্যুৎ নেই বলেই এলাকার মানুষের অভিযোগ। বন্ধুরা, খবর আপাতত এই পর্যন্ত। বাকি থাকা হেডলাইনগুলির বিস্তারিত আলোচনা পরবর্তী ভিডিওতে তুলে ধরা হবে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।